অমিত শাহের খবরে যাওয়ার আগে একটা অবাক করা খবর দেখাবো। জন্মের আগেই বার্থ সার্টিফিকেটে লেখা জন্ম তারিখ 30/10/1990 আর ডেট অফ রেজিস্ট্রেশন 23/8/90। এসআইআরে ভুয়ো নথি অভিযোগ দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, এসআইআর এর বর্তমানে নথি যাচাই প্রক্রিয়া চলছে। আর সেই নথি যাচাই প্রক্রিয়াতে আরো একটি অবাক করা ঘটনা সামনে এলো, যেখানে দেখা যাচ্ছে আবারও জন্মের আগেই জন্মের শংসাপত্র তৈরি হয়ে যাচ্ছে। এবং এটি কিন্তু দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি ইস্যু করছেন। যদিও এই সার্টিফিকেটটি ইস্যু করা 23/8/1990 সালে, এবং সেখানে তিনি কি বলছেন যে ডেট অফ বার্থ সেখানে তিনি লিখছেন 30/10/1990 আর ডেট অফ রেজিস্ট্রেশন লিখছেন 23/8/90। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নই এখন নির্বাচন কমিশনের রোল অবজারভারদের সব থেকে বড় প্রশ্নের জায়গা। গোটা বিষয়টি দক্ষিণ 24 পরগনা জেলার জেলাশাসক তথা সংশ্লিষ্ট বিধানসভার ইআরওকে ফের ভেরিফাই করার নির্দেশ কমিশনের তরফে দেওয়া হয়েছে। কারণ দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে এই ধরনের ডকুমেন্ট আপলোড করে দেওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেটের নাম করে। এর আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায় জন্মের আগে জন্মের শংসাপত্র তৈরি হয়ে যাওয়ার ঘটনা। কিন্তু আবারও আরেকটি ঘটনা নজরে এলো, যেটি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে, যেখানে দেখা যাচ্ছে জন্মের আগেই জন্মের শংসাপত্র তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ শংসাপত্র ইস্যু করার তারিখ লেখা হচ্ছে 23/8/1990 সাল, আর ডেট অফ বার্থ হিসাবে লেখা হচ্ছে 30/10/1990। এটা কিভাবে সম্ভব? এই যখন এসআইআর এর সুপার চেকিং চলছে বিভিন্ন রোল অবজারভারদের তরফে, তখনই এই তথ্য ধরা পড়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিধানসভার ইআরওকে ফের পুনর্যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এর আগে এই রকম ঘটনা কোথায় ধরা পড়েছিল? দেখো, উত্তর 24 পরগনার বরানগরে ধরা পড়েছিল, যেখানে দেখা গেছিল যে বরানগরেও জন্মের আগে জন্মের শংসাপত্র তৈরি হয়ে যাওয়ার ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনের তরফে উত্তর 24 পরগনার জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে গোটা বিষয়টি তদন্ত করতে বলেছিল যে কেন জন্মের আগে জন্মের শংসাপত্র তৈরি হয়ে গেল। কারণ জন্ম তারিখ এবং বার্থ সার্টিফিকেট ইস্যু করার ডেট দুটি সমান নয় দেখা গিয়েছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর 24 পরগনার বরানগরে ঘটনা ঘটেছিল একই রকম ঘটনা। আর এবার দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসকের কি ভূমিকা হবে? নির্বাচন কমিশন কি বলছে, মানে ডিইও? বিষয় এক হচ্ছে যে কিভাবে ইআরও নজর এড়িয়ে এই জন্মের শংসাপত্র নথি আপলোড করে দেওয়া হলো, এক। দুই, জাতীয় নির্বাচন কমিশন বারবার নির্দেশ দিয়েছে যে জেলা শাসকদেরও ভেরিফাই করতে হবে। ফলত জেলা শাসক যেখানে ভেরিফাই করছেন, ইআরও যেখানে ভেরিফাই করছেন, সেখানে তাদের নজর এড়িয়ে এরকম একটি জন্মের শংসাপত্র কিভাবে আপলোড করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে দায়বর্তায় ইআরও এবং জেলা শাসকদের। ধন্যবাদ সোমরাজ।